এই কি হয়েছে তোমার? দেখি দেখি। আল্লাহ, তোমার তো হাত অনেকখানি কেটে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হোক, খেয়াল করে কাজ করবে না? মানে মনোযোগ যে কোথায় থাকে তোমার আমি বুঝি না। এই যে আঙ্গুলটা কেটে ফেলছো, এখন কি হবে তোমার? কিভাবে কাজ করবে তুমি? এত বেখেয়ালি হলে হয়? তোমার আর এগুলো কাটতে হবে না। দেখি। আমি যদি না কাটি আপনারা আজকে কি খাইবেন? আ- আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, রান্নাটা আজকে আমি করে দেবো। এদিকে আসো, এটাতে বসো। আরে আসো না, বসো, এখানে বসো। বসো, এখানে বসো। দেখো আমি আমি কোটাকুটি করি, আর আমি তো পারি এগুলা। আরে আমি তো ইউটিউব দেখে দেখে অনেক রেসিপি শিখে গেছি। আজকে আমার রেসিপি বাসায় রান্না হবে, তুমি জাস্ট দেখো। এটা লাউটাও কেটে ফেলি না? সব পারি। ও একটু স্লিপি। এই 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 যে এটা তো পুরোটা এইভাবেই দিয়ে দেবো না, একদম। আহ, এই আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তোমাকে দিতে হবে না, আমি নিজে নিয়ে নিচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে বসো, একসাথে খাবে। আরে আমি খামু না, আপনি খান। না, তুমি না খেলে তো হবে না। তুমি আজকে অনেক কষ্ট করছো, আর যদি তুমি না খাও তাহলে কিন্তু আমিও খাবো না। না, আপনি এসব কি কইতেছেন? আমি আপনাকে বলি কামের মাইয়া, আপনার লগে বই আমি টেবিলে খামু, এটা হয় না। খবরদার, নেক্সট টাইম আর এই ধরনের কথা বলবে না। শোনো, সবার প্রথম পরিচয় হচ্ছে তুমি একজন মানুষ, এটাই বড় পরিচয়। তুমি আমার সাথেই বসে খাবে। এখন তুমি বসবা নাকি আমি উঠে চলে যাব? তুমি দেখি দাও, এটা আমার কাছে দাও। বসো তো, বসো। আহা বসো না, বসো বসো, আমি দিচ্ছি তোমাকে, বসো। এইটা নাও, এই যে, নাও, শুরু করো। ওহো, তুমি তো নিজের হাতে খেতে পারবে না, তোমার তো হাত কাটা। আচ্ছা, আমি আমি খেয়ে দিচ্ছি তোমাকে। কি কইতেছেন আপনি এইসব? নাও, হ্যাঁ করো। লজ্জা পাচ্ছ কিসের জন্য? এইখানে তো লজ্জা পাওয়ার কিছু নেই। তাছাড়া তোমার হাতটা কেটে গেছে, তুমি তো চাইলেও নিজের হাতে খেতে পারবে না। শোনো, তুমি চাইলে আমাকে আপন ভাবতে পারো। নাও, এবার হাত করো তো। ছি ছি ছি, এটাও আমার দেখতে হইলো? ওর এত অধপতন হয়েছে, তুই বাসার কাজের মেয়েকে ডাইনিং টেবিলে বসে নিজের হাতে খাওয়া দিচ্ছিস। আল্লাহ জানে আমার আর কি কি দেখতে হবে। বাবা বাবা, তুমি বুঝতে পারছো না, মেয়েটার হাতটা কেটে গেছে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তুই যে এতটা নষ্ট হয়ে গেছিস আমি কল্পনাও করতে পারি না। আই হামজাদি, তুই আমার ছেলেরে নষ্ট করার জন্য এই বাড়িতে আসছিস তাই না? তুই এত খারাপ, আমি তো সাহস দেখে অবাক হয়ে যেতেছি। মা, ওর কোনো দোষ নেই, আমি নিজেই জোর করে ওকে টেবিলে বসিয়েছিলাম। সি 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 সি, তুই আমার ছেলে হয়ে একটা কাজের মেয়ের সাথে এই করতে পারলি? আমার ঘেন্না লাগতেছি। আরে একটা কাজের মেয়ে বাড়িতে আসতে না আসতেই এই পরিস্থিতি দেখতে হলো। মা তোমরা, বাবা তোমরা যেটা ভাবছো সেটা সত্যি না। আই সেন্টু, তুই এখনো দাঁড়ানো সুস্কে যা। এইগুলা যেন এই বাড়িতে আমি আর কোনো না দেখি। যদি দেখি তাহলে এটার পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিলাম। চলো। আচ্ছা, কি হয়েছে? তুমি আমার দিকে চলে যেতেছো কেন? তুমি কি আমার উপরে রাগ করছো? আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। দেখেন, আপনারা বড় লোক মানুষ, আমরা গরিব, আমার প্রতি আপনি এত আবেগ দেখাইতেছেন কেন?
আসিয়া, বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা গরিব বলে কেমন করে মানুষ মনে করেন না? আমাকে পুতুল বানায় খেলতে ইচ্ছা করে যে যখন যা মশাই করে দিবেন। একদিন যাইতে না যাইতে আপনি আমার প্রেম ভালোবাসার কথা বলতেছেন। আপনি কি মনে করেন আমি বুঝি না আপনার মতলব কি? আর একবার যদি আপনি আমার সামনে আসেন, আমি কিন্তু কাকা কাকিরে সবকিছু কয়ে দিই। আমার ভালোবাসাটার প্রত্যাখ্যান করলে, সামান্য একটা চাষার মাইয়া হইয়া তোর এত অহংকার। ঠিক আছে, আমিও তোর অহংকার ভাঙ্গে একদম চুইরা দিব। হয় মাইয়া হয়, তুই এরকম করে বমি করতেছিস কেন? হ্যাঁ হয়, কি হয়েছে? লক্ষণ তো ভালো মনে হইতেছে না। কি হয়েছে সত্যি করে কয়? আমার মাথা ঘুরাইতেছে, বমি আইতেছে। হারামজাদি, কি করছিস তুই এটা? তোরে আমি কামে পাঠাইছিলাম, তুই কাম করবাম করে কোথায় যাইছিস? আর কাম করে লাগতেছে মা। এই তুমি মায়ের সাথে এরকম কথা শিখলি? ওরে আজকে আমি শেষই করে ফেলামু। তুমি দেখতেছো না তোমার মাইয়া কেমন করে বমি করতেছে, আবার কইতাছে মাথাও ঘুরাইতেছে। আমার তো মনে হয় নিশ্চয়ই কোনো জায়গায় আকাম কুকাম কইরা আইছে। আর দূর, তুমি কি সব আজে বাজে কথা বলতেছ? এই বমি কি খালি হইলে কি করে? গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। না, আমার অনেক সন্দেহ লাগতেছে। দেখো না তোমার মাইয়ার মুখে কোনো কথা নাই। শোনো, তুমি আর দেরি করবা না, তাড়াতাড়ি যাও ডাক্তার সাহেবরে খবর দাও। আমার সন্দেহ যদি সত্যি হয় তাইলে তোরে আজকে আমি মাইরা ফেলামু। চল চল ঘর চল চল। মা, ভয় পাওয়ার কিছু নেই। খুশি সংবাদ, আপনাদের মেয়ে মা হতে চলেছে। এসব আপনি কি করতেছে ডাক্তার সাহেব? যা সত্যি সেটাই বললাম। এখন থেকে ওর প্রতি খেয়াল রাখবেন। এখন আমি আসি, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ডাক্তার এটা কি হয়ে গেল? আমার তো বিশ্বাস হইতেছে না। আরে আমার মেয়ের তো এখনো বিয়ে হয় নাই। এই মাইয়া কিভাবে সন্তানের মা হয়? চুপ, একদম চুপ। আমি যখন কইছিলাম তখন তো খুব বড় বড় কথা শোনাইছো আমারে। হন হন কেমনটা হইলো? জিগাও জিগাও তোমার মাইয়ারে, এই যারা সন্তানের বাপকে জিগাও। এই তুই ক, কার লগে নষ্টামি করছস? তোর পেটে কার হবে তো সন্তান? কথা কস থাকে? হ্যাঁ, কান্দাকাটি করে কোনো লাভ হইব না। নাম ক। আল্লাহ, তুমি আমারে কোন পাপের শাস্তি দিতেছো আল্লাহ? তোমার নাটক কিন্তু আমার ভালো লাগতেছে না। কি কবি না? দাঁড়া, তোর মুখ থেকে কিভাবে কথা বাইর করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। ক ক নাম ক, নাইলে একবারে শেষ করে ফেলাম। ক চেয়ারম্যানের পোলা ফয়সাল। কি? সি 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 সি, তোরে চেয়ারম্যানের বাড়িতে কাম করতে পাঠাইছিলাম, আর তুই এত খারাপ মাইয়া তুই চেয়ারম্যানের পোলার লগে ফষ্টি নষ্টি করে ব্যান্ড বাজাইছ। তোর ভাবতেও অবাক লাগতেছে তুই এত নষ্ট হয়ে গেছস। বিশ্বাস করো মা, আমার কোনো দোষ নাই। ওই চেয়ারম্যানের পোলা জোর করে। চেয়ারম্যান, তোমার আর তোমার পোলারে আমি দেখলাম। তোমার পোলার এত বড় সাহস যে আমার মাইয়ার এত বড় সর্বনাশ করতে পারলো কেমনে? চল মা চল, আমার সাথে এক্ষুনি চল, চেয়ারম্যানের বাড়িতে যাবো। আয়